হিসেবে আপনারা যারা এখানে আছেন তাদের দায়িত্ব কি? একটা হচ্ছে যে কোনো কিছুর জন্য আমরা সরকারকে দায়ী করতে পারি। হ্যাঁ, সরকারকে দায়ী করতে পারি, সরকারের দায় দেয়া সহজ। যেহেতু সরকার, আমরা বলতে পারি সরকার এটা করলো না, ওটা করলো না, কিন্তু আসলে কি এই ভিসা বন্ড ইস্যুর জন্য সরকারের কোনো দায় আছে? ধরেন এই 1.5 বছরের সরকার এমন কোনো খারাপ কাজ করে নাই যে কারণে যুক্তরাষ্ট্র সরকার মনে করে যে বাংলাদেশের মানুষের উপরেই ভিসা বন্ড আরোপ করতে হবে। কিন্তু তাহলে এটা করলো কেন? এই করার ক্ষেত্রে একটা সময় পর্যন্ত ছিল যারা বেড়ানোর কথা বলে, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার কথা বলে যুক্তরাষ্ট্রে আসতেন, এসে এখানে থেকে যেতেন আর যেতেন না। আমি জানি এখানে আমরা, আপনাদের এখানে এরকম অনেক মানুষ আছেন। এটাকে সরকারের জায়গা থেকে, আপনারা যারা এখানে আছেন তাদের জায়গা থেকে কখনোই নিরুৎসাহিত করা হয় নাই, উৎসাহিতই করা হয়েছে। একসাথে সমস্ত একটা এলাকার মানুষ এবং অন্যান্য কমিটির মানুষ যখন একত্র হয়, মনে হয় যে আমরা বাংলাদেশে আছি। আয়োজন করা হয়েছে এই উক্ত অনুষ্ঠানের যে কনভেনিং কমিটি, যে আমাদের বিশেষ 10 থেকে 12 জন সদস্য দিন রাত অপ্রান্ত পরিশ্রম করে আজকের আমার বিশ্বাস সুন্দর একটা সফল হতে চলেছে আমাদের পিঠা উৎসব। চলেছি, আশা করছি উত্তরোত্তর আমাদের নবাবগঞ্জ সংগঠনের আরো মান বৃদ্ধি পাবে এবং আমরা এখানে যারা যতগুলো আঞ্চলিক সংগঠন রয়েছে তাদের কাছে আমরা একটা উদাহরণ আয়োজন করা হয়। সেই আয়োজনের সাথে অনেক কিছু জড়িত থাকে, কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ থাকে যাদের নাকি একটু পরিচয় করলে, তাদের একটু নামটা না বললে তারা না খুশ হন। আমাদের এসে আমাদের শুধু নবগঞ্জবাসীকে উনি ধন্য করেন, সবটা বাংলাদেশিকে ধন্য করেছেন। আজকের প্রমাণ আপনাদের উপস্থিতি, নবাবগঞ্জবাসী, আপনারা যে নবাব, এত সুন্দর একটা আয়োজন আমাদেরকে উপহার দেওয়ার জন্য আর আমাদেরকে মঞ্চে বসার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে আবার It's build a bridge between community, between our মনির নাসদিন, মনির আহমেদ, মাসুদ আহমেদ সব এবং নৃত্যশিল্পী লিয়ানা মানহা, এছাড়া আমাদের নবাবগঞ্জের গর্ব সেলিম ইব্রাহিম আর লিটল ফিলিপস, রক্তিম, কাউসার আলমগীর আঙ্কেল, ইউসুফ ভুইয়া, শ্রাবণী ভুইয়া, সকলে তারা পিঠা বানাতে, পিঠা খেতে এবং পিঠা খাওয়াতে পছন্দ করে।